নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সাথে সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হিন্দু মুসলিম ভাগাভাগি করতে দেব না, সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে অশান্তি সেখানে জিতেছে কংগ্রেস, ওদেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের এনজেপি ভক্তিনগর দেশপ্রিয় সরণিতে দুঃসাহসিক চুরির ঘটনা। ঘুমের মধ্যে স্প্রে করে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার সহ নগদ টাকা ও বিভিন্ন দামি জিনিস নিয়ে চম্পট দিল চোরের দল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। আজ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। সিসোডাঙ্গি এলাকায় সাইকেল চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ফলন কম, পড়ছে দাম, সবজি চাষে ক্ষতির আশঙ্কা করে চিন্তায় রয়েছেন গজলডোবার টাকিমারি চরের কৃষকরা। আলিপুরদুয়ার জেলার রাজাভাত চা বাগানে ফের চিতাবাঘের হানায় আহত হলেন এক মহিলা চা শ্রমিক। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কাছে 13 নম্বর ওয়ার্ডে ইটখোলা এলাকায় উদ্ধার শিশুর মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় হাতির হানা, ক্ষতিগ্রস্ত ভুট্টা ও ধান ক্ষেত, মাথায় হাত কৃষকদের। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।